ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আমি আছি রাজিয়া ব্লগ। আপনাদের সাথে আমি কিভাবে খিচুড়ি রান্না করি সেই রেসিপিটি শেয়ার করব। তো আমি এখানে নিয়েছি 4-5টা কাঁচামরিচ, 2টা তেজপাতা, 3টা এলাচ, বড় এলাচ, কালো এলাচ একটা, 3টা দারচিনি। এখানে নিয়েছি আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, হাফ কাপ তেল, আর এখানে নিয়েছি লবণ স্বাদ মতো। এটা হলো গরম মশলা, এটা আমি নিজে বানাই। এই রেসিপিটা অন্য একটা ব্লগে শেয়ার করব। পাশে ধনিয়া জিরা গুঁড়া হাফ চা চামচ, মরিচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, রসুন হাফ চা চামচ, আদা হাফ চা চামচ, আর সাথে হলো আলু, 2টা মাঝারি সাইজের আলু, 2টা আমি এভাবে কুটে নিয়েছি। আর এখানে আছে মুগ ডাল আর মসুর ডাল একসাথে করে আমি ধুয়ে রেখেছি। আর মুগ ডাল আপনারা আগে ভেজে নেবেন। এখানে 1.5 পট চাল। তো আমার এখানে পাতিল গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। সবগুলো দেব না, পরিমাণ মতো দেব। খিচুড়িতে বেশি তেল হয়ে গেলে ভালো লাগে না খেতে। তো এখন তেল গরম হয়ে গেলে এখন দিয়ে দিব পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিতেছি পেঁয়াজ। আমার পেঁয়াজ যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে, তো আমি দিয়ে দিব। যখন এই পর্যায়ে পেঁয়াজ মনে হয়ে আসবে, তখন দিয়ে দিব লবণ, এখন দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা। এখানে একটু নাড়তে থাকবে। যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে, তখন মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজ যখন এরকম হয়ে আসবে একটু নরম, তখন আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিব। দিয়ে একদম ভালো করে নাড়তে থাকবো। তারপরে দিয়ে দেব আদা রসুন। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে, তখন আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রাখবো, যেন পেঁয়াজগুলো একদম নরম হয়ে যায়। তারপর পানি যখন শুকিয়ে আসবে, তখন আমি চাল আর আলু অ্যাড করব। অবস্থায় এখন আমি সাথে আলু অ্যাড করব। আলু দেওয়ার পরে একটু কিছুক্ষণ নিয়ে তারপরে এটার সাথে আমি স্যালাড করব। ডাল আর স্যালাড সাথে দিয়ে দিব। এই অবস্থায় এখন আমি ডাল আর স্যালাড সাথে দিয়ে কিছুক্ষণ ভাজবো। তারপরে
চাল দিয়ে দিয়েছি। দুটোর সাথে কিছুক্ষণ ধরে বাজের পরে তারপর আমি পানি দেবো। আর সবসময় মনে রাখবেন, পোলাও, বিরিয়ানি, খিচুড়ি জর্জর করতে চাইলে আগে পোলাও চাল ধুয়ে 1 ঘন্টা পানি জড়িয়ে রাখবেন, তারপরে ভালো করে তেলের উপরে ভাজবেন, কারণ পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সব কিছু জর্জরা হবে। তো আমি আজকে খিচুড়ি এত জর্জরা করবো না, একটু পানি রাখবো। যে 2-3 মিনিট ভাজার পরে এই অবস্থা। এখন আমি এই পর্যায়ে পানি দিয়ে দিব। আমি এখানে 1.5 কাপ চালে 3 কাপ পানি দিয়েছি। তো একসাথে এখন বসিয়ে দিয়ে ঢাকনা দিব। এটা যখন পানি শুকিয়ে আসবে তখন আমি এটা ওভেনে দিয়ে দেব, যেন এটা পানি শুকিয়ে যায়। এই যে এখন ঢাকনা লাগিয়ে দিব, দিয়ে চুলা হাই হিটে দিয়ে দিতেছি। 5 মিনিটে এটা পানিগুলো যখন একটু শুকিয়ে আসবে, মাখা মাখা হয়ে যাবে, তখন এটা আপনারা চাইলে তাওয়াতেও দিতে পারেন, যাদের ওভেন আছে তারা ওভেনে দিতে পারেন। আমি ওভেনে দিয়ে দিব, তখন এটা খিচুড়ি রেডি হয়ে যাবে। তাওয়াতে না দিয়ে, ওভেনে না দিয়ে এভাবে খালি চুলাতে রেখে দিলে নিচে দিয়ে লেগে যেতে পারে। আর মাঝখানে আমি এখন একবার চেক করে নেব কি অবস্থা, দেখি। দেখেন নেড়ে দিব। এই অবস্থা ওভেনে বা তাওয়া দিয়ে দিবেন। তো আমি এখন চুলা অফ করে দিয়ে ওভেন আমি আগে দিয়ে প্রিহিট করে রাখছি। এখন 400 ডিগ্রি ফারেনহাইটে আমি এখন এটা দিয়ে দিব। দিয়ে আমার 30 মিনিট লাগতে পারে, এর আগেও হয়ে যেতে পারে। দেখা যাক। একসাথে আমি খিচুড়ি রেডি হলে আবার আসতেছি, সাথে থাকুন। আর ওভেনে দেওয়ার আগে আমি মরিচগুলো দিয়ে দিব, এভাবে করে দিয়ে তারপরে এটাকে ঢাকনা লাগিয়ে দিব। এখন ওভেনে দিয়ে দিব। তো চলুন, আমার খিচুড়ি রেডি। আমি ওভেন থেকে বের করে ফেলছি। আমি এখন চুলার উপরে বসে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার খিচুড়ি দেখতে কেমন হয়েছে, অনেক ইয়ামি হয়েছে। আপনাদেরকে একটু নেড়ে দেখাই। আমি বলছি না আমি জর্জরা খিচুড়ি করিনি, আমি একটু নরম রাখছি, এরকম নরম। এই খিচুড়ি বিভিন্ন রকমের ভর্তার সাথে, ডিম ভাজির সাথে, মাংসের সাথে, মাংসের কালো বোনার সাথে খেতে অনেক মজা। তো আপনারা সবাই একবার হলো ট্রাই করে দেখবেন, এটা অনেক টেস্টি হয়েছে। আমি একটু ট্রাই করে দিয়েছি। দেখুন, আমি উপর থেকে আপনাদেরকে খিচুড়িটা দেখাচ্ছি, দেখতে কতটা ইয়ামি হয়েছে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আর আমি যাওয়ার আগে বলে নিতেছি, আমার চ্যানেলটি ভালো লাগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। টেক কেয়ার, বাই। আর এই যে দেখুন, আমি খিচুড়ি খাওয়ার জন্য একটা ভর্তা রেডি করছি। এটা রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ব্লেন্ড করে বানানো হয়। এই রেসিপিটি আমি অন্য একটা ব্লগে শেয়ার করব। এই ভর্তাটা অনেক মজা, খেতে অনেক টেস্টি। আমার খিচুড়ি রেডি।